যখন নাকি শাকিব খান দুঃখে পড়েছে তখন আমারও চোখ দিয়ে পানি পড়ে গিয়েছে। কি বুঝালো, সে বরবাদ হয়ে গেছে। তার জীবনে এত দুঃখ, কষ্ট, বেদনা, মর্মাহতভাবে সে যে ছবিটা করেছে, সে ছবিটা থেকে উনি বুঝালো যে একটা মানুষের বরবাদ কেন হয়, কত কষ্ট, কত দুঃখ বেদনার মাঝখানে সে পার করে। ঠিক আছে, তো সেখানে অবশ্যই আমার কান্না আসবে। আমিও মানুষ, সেও মানুষ, কিন্তু সে কি একটা আমাদের বাংলাদেশের টপ 10 নায়ক। ঠিক আছে, রাইট, এক্স্যাক্টলি। তো এজন্য আমাদের বলেন সাকিবকে আমি অন্তত পছন্দ করি, একটা হলো আরফিন নিশুকে। তার অভিনয়গুলো কিন্তু কাঁদানোর মতো। ঠিক আছে, দুজন সেম টু সেম, কিন্তু কিছু ডিফারেন্স আছে। আর সাকিবকে আমরা সাপোর্ট দেবো যে বরবাদের ট্রেলারটা আমরা যে দেখেছি, ট্রেলারটা দেখে অলরেডি আমরা কেঁদে দিয়েছি। বরবাদটা দেখা হয়েছে। বরবাদটার মধ্যে শাকিব খানের খুব ফাইটিং ছিল, রক্তগোলাপ ছিল, তারপর তার প্রেমিক কমন ছিল না। আর ইসের মধ্যে দাগির মধ্যে প্রেমিকটা আর কি আনকমন ছিল। শেষ পর্যায়ে সে একটু পেস লেগে গিয়েছিল। 10-এর মধ্যে 5 দেব বরবাদ আর 4 দেব দাগি। এক রয়ে গেল, এক হবে না, পুরোপুরি নাম্বার কেউ দেয় না। তা আমি সাপোর্ট দেবো সাকিবকে, সাপোর্ট দেবো আরফিন নিশুকে, কিন্তু হ্যাঁ আমি 6 করে দুজনকে দিব, আমি 12 পয়েন্ট দিব। ঠিক আছে, ভালো লেগেছে, ভালো অ্যাক্টিং করেছে। সিনেমা দেখলে হয়তো মনের আশাটা পূরণ হতো, কেন অনেক আশা করে বিক্রমপুরের থেকে আসছিলাম সিনেমাটা দেখার জন্য, কিন্তু দেখা হলো না, খুব দুঃখ লাগতেছে। আমার মনে হয় যে ঈদে যে ভিড়টা হচ্ছে, মানে একটা হিট ছবির জন্য যদি প্রত্যেক মাসে বা 6 মাস পর পর একটা বের হতো, তাহলে হয়তো বা এখন দর্শকের এত ভিড় এখন থাকতো না। সবার মন মতো ছবি আগে দেখে ফেলতো, বাট ঈদে আসতো, আস্তে আস্তে আসতো।